শুভেন্দুর খাস তালুকে বিজেপিতে ভাঙন, ঘর গোছাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী। গতকাল তৃণমূলে যোগদান করেছেন হলদিয়ার বিধায়ক। বৃহস্পতিবার হলদিয়াতে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী। হলদিয়াতেই বৈঠক হবে, বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, গতকালই আমরা দেখেছিলাম হলদিয়ার বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন, আর তারপর বৃহস্পতিবার বৈঠক ডাকালো হলদিয়ায়, কি খবর? দেখো, গতকাল বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আনুষ্ঠানিকভাবে, এবং তারপর বিরোধী দলনেতা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন যে হলদিয়াতে আবার যদি দাঁড়ান তৃণমূলের টিকিটে তাপসী মণ্ডল, তাকে হলদিয়াতে হারাবে বিজেপি, এবং এতে বিজেপির কোনো ক্ষতি হবে না হলদিয়াতে। এবং দেখা যাচ্ছে যে যেহেতু নির্বাচন সামনে, তড়িঘড়ি বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী। আগামী বৃহস্পতিবার হলদিয়াতে তিনি বৈঠক করবেন, সেখানে সমস্ত কর্মী এবং নেতাদের নিয়ে তিনি বৈঠক করবেন, যাতে হলদিয়াতে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার প্রভাব না পড়ে বিজেপিতে। তাই তড়িঘড়ি বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী, যেখানে সমস্ত ওয়ার্কার এবং নেতাদের তিনি ডেকেছেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। বৃহস্পতিবার হবে এই বৈঠক। শুভেন্দু অধিকারী হলদিয়াতে বৈঠক ডেকেছেন, দলীয় নেতাকর্মীদের বৈঠকে ডেকেছেন শুভেন্দু অধিকারী। আর এ নিয়েই কি বলছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোনাবো। এই তাপসী যদি চলে না যেত, তাকে তাড়িয়ে দেওয়া হতো। সে বুঝেই গিয়েছিল যেভাবে ধরা পড়েছে জোচ্চুরি, প্রতারণা। তো এখন তাদের যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা যদি অন্য দলে ঠাঁই পেয়ে যায়, তাহলে তো তাদের উৎসাহ বাড়ে, মানুষের উৎসাহ কমে, গণতন্ত্রের প্রতি মানুষের উৎসাহ কমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।